সোনার বাবারা 508তম তালিম তারবিয়াত অনুষ্ঠান 2024 সাল শেষের দিকে চলে আসলাম। ডিসেম্বর তো শেষের দিকে, ডিসেম্বর না এটা, ডিসেম্বরের আজকে 5 তারিখ ব্যান, কয় তারিখ? 5/12/2024 ডিসেম্বর শুরু হলো, প্রথম সপ্তাহ এটা, শেষ সপ্তাহ দিয়ে 2024 সাল বিদায় হবে। মারহাবা গাও। এই 508তম তালিম তারবিয়াত অনুষ্ঠান যে মালিক আদায় করালো, সে মালিক আমাকে ভালোবাসে না আমাকে ক্ষতি আছে? যারা আসতেছি না তারা ক্ষতিতে আছে না ভালোতে আছে? ক্ষতিতে আছে। উচিত কথা বলে শয়তান বেজার, নাউজুবিল্লাহ। আজকের সূত্র হলো শয়তান চ্যালেঞ্জ করেছে কার সাথে? আল্লাহর সাথে। ইবাদতের কাজে তোমার বান্দা হোক যাবা দেব না, যেভাবে হোক পাকড়াও করবো। তাহলে যারা নেক কাজে আজকে ডাক ছিল, যারা যারা আসতে পারলো না, এই দরবারের মুরিদ যারা, তাহলে এই দরবারে নেক কাজ ছিল, একসাথে জামাতে নামাজ ছিল মুর্শিদের সাথে, একসাথে জিকির আজকার ছিল, একসাথে তওবা ছিল, একসাথে দরুদ পড়লাম, এটার আলাদা একটা বরকত হবে। যেহেতু শিরোনাম আছে তালিম তারবিয়াত অনুষ্ঠান, এখানে ফয়েজ পড়বে আত্মা শুদ্ধির ফয়েজ। সুবহানাল্লাহ। দিবে কে? আল্লাহ। আল্লাহ মোলাকিম দিবে আত্মা শুদ্ধির ফয়েজ। এ ফয়েজ দিবে আল্লাহ। এ ফয়েজ থেকে যারা বঞ্চিত হলাম, তারা শয়তানের চ্যালেঞ্জের সাথে একমত হলাম। নাউজুবিল্লাহ। কারণ সারা সপ্তাহ তোমার কোনো দিক দিয়ে পেট ভরতেছে না, আজকেও পেট ভরা লাগবে। সারা সপ্তাহ পেট ভরছে না, আজকেও ভরা লাগবে। এইটুক সময় এই মাগরিব থেকে যদি ধরা হয়, তাহলে মাগরিব থেকে রাত সারা রাতই লাগুক, সাপোচারের কথা। তাহলে সারা রাত আলোচনা শুনলাম, শুনে সারা সপ্তাহ ওইভাবে জীবনটা চালাবো আল্লাহর দিনের পথে। তাহলে আল্লাহ আমাকে না খিলাতে হবে না খিলাবে? যদি না খিলা তুই না খাই থাক, মতে কয়দিন না খেয়ে তুই। বহু জাকেরের জীবনী, সাহাবীদের জীবনী এরকম আছে। আল্লাহ পরীক্ষার জন্য অনেক কিছু করে, আল্লাহকে সুযোগ দেওয়া লাগবে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা ইচ্ছাকৃতভাবে কাজা করলাম আজকের তালিম, তারা শয়তানের চ্যালেঞ্জের সাথে একমত হলাম। তাহলে নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? নাউজুবিল্লাহ। যেহেতু ইচ্ছাকৃতভাবে ডাক ছিল আল্লাহর, আমার ডাক লয়। আমি এখানে কাউকেই ডেকে লিয়ে আসি নি, যারাই আসছেন আল্লাহ লিয়ে আসছে, দেখে আসছে। কিসের জন্য? আল্লাহ ও রাসূলের সন্তুষ্টর জন্য, আর আমাদের অপবিত্র আত্মাটা পবিত্র করার জন্য। পবিত্র করে দিবে কি? আল্লাহ। পীরেরা ফর্মালিটি মেনটেন করবে, সিস্টেম, যে তওবা গুনাহ মাফ হয়, আমার সাথে তোমরাও তওবা করো, তাহলে তোমাকেও গুনাহ মাফ হবে। আমি জিকির করতেছি, তোমরাও একটু জিকির করো, জিকিরেও গুনাহ মাফ হবে, আল্লাহ দয়া করবে। আমি দরুদ পড়তেছি, তোমরাও পড়ো। আমি এখন আলোচনা করতেছি, তোমরা শোনো আর দিলের মধ্যে গাঁথো। সুবহানাল্লাহ। তাহলে সবই কিন্তু আল্লাহর দিনের কাজ হচ্ছে, দিনের কথাবার্তা হচ্ছে, সেটা শোনাও আমাকে জন্য ফরজে আইন। মুমিন যারা, তার জন্য ফরজ। নেক কথা শোনা, নেক আমল করা, এটা মুমিনদের জন্য ফরজ। কুমিনের জন্য এল্লা ফরজ লয়। কুমিন তো করবে না, আর ফরজ আবার করবে। ফরজ বোঝে না, নফল বোঝে না, উনি এল্লা আদায়ই করবে না। ঠিক না ঠিক? কাজেই সূত্রের দিকেই যাব, কিন্তু আগে কিছুক্ষণ এটা ওটা বিভিন্ন সূত্র থাকবে, এটা ব্রেন ওয়াশের জন্য, পরে যারা শুনবে তাদের জন্য। কারণ শয়তানের সাথে যারা একমত হলাম, গ্রুপ তৈরি করলাম, গ্রুপ যারা তৈরি করলাম, এরা শয়তানের সাথে একমত হয়ে গ্রুপ তৈরি করতেছে। এক ভাইয়ের ক্ষতি আর এক ভাই চাচ্ছে, এ নিঃসন্দেহে শয়তানের দলে হাত মিলাইছে। নাউজুবিল্লাহ। শয়তানের দলের সাথে সে হাত মিলাছে, যার কারণে সে গ্রুপ তৈরি করতেছে এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি করার জন্য। এক ভাই আরেক ভাইয়ের ক্ষতি চাচ্ছে, তাহলে নিঃসন্দেহে সে শয়তানের সঙ্গে হাত মিলা চলতেছে। সে নিজের আমিত্ব অহংকারের কারণে, সে বড় মানুষের কারণে এগুলা করতেছে। তাহলে ও শয়তানের সাথে পরাজিত, ও শয়তানের সাথে জিততে পারেনি। পরাজিত সব জায়গায় ঠকবে, চালাকের সব জায়গায় আটা লাগে। কথায় আছে না, যারা চালাক বেশি তারকে সব জায়গায় আটা লাগে, আর যারা ভেদলা এরকে চালাক এরকে মানে এরকে ঠকাওয়া পারে না,
এরা ওই নর্মাল ভাবে থাকে, ঠকায়ও কম মানুষ না। দেখে তো ভালো মানুষ মনে হচ্ছে, সাদা সিধে মানুষ। দেখো ওই বাজার করবে গেলে ওই সাদা সিধে মানুষ ভালো জিনিসই দেয়, আর ওই চালাক যারা তারা দেয় খারাপ জিনিস। প্রতি চালাকের গলায় দড়ি। নাউজুবিল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরা শরীফের পীর সাহেব, তিনার কাছে একজন হাদিয়া দিতে গেল। হাদিয়া দিছে, হাদিয়া হাতের মধ্যে লিয়া করছে এই টাকা তো হারামের টাকা, মানুষের রক্ত চোষা টাকা। নাউজুবিল্লাহ। কোন তোর টাকা তুইলে এভাবে দিছে ফেলে, তোর টাকা তুইলে। নাউজুবিল্লাহ। কোন হুজুর আমার তো এটা হালাল টাকা। না তোমার হালাল টাকা না, আমি তো রোজগার করে আমার চাকরির যে বেতন পাই সে বেতনের টাকা। তখন বলছে তিনি যে না তোমার এটা হারাম টাকা। হাতিয়া না ডাব লিয়ে গেছে, এই ডাবে করছে হুজুর আমার খায়েন না, আমি হারামের পয়সার গাছ কিনা, সেই গাছ লাগানা, সেই গাছের ফল আমি হারাম, আপনি খায়েন না। মারাবা কর। ওলির দরবার আল্লাহর দরবার আর ভক্তের মোহব্বতের সেন্টার। আর একটা কথা আছে কইলাম না, মারহাবা কন। ওলির দরবার হলো ভক্তের কাবা। সুবহানাল্লাহ। কেবলা চার প্রকারের মধ্যে একটা হলো তরিকতের কেবলা, মুর্শিদ কেবলা। আল্লাহু আকবার। মুরিদের জন্য এক কথায় ভক্তের জন্য কাবা হলো তার মুর্শিদের দরবার শরীফ। সে দরবার শরীফ বাদ দিয়ে উন্নটে যে দরবার বসাচ্ছেন, পিটন মিস হবে না। পিটন সুন্দরভাবে হবে, আধ্যাত্মিক এবং জাহিরিতে দুই দিক থেকে। আল্লাহু আকবার। আল্লাহ বুঝতে আমিন কও। এখনো সময় আছে, ঠিক হও, না হলে পিটন কিন্তু উতাল বাতাল হবে আল্লাহর দপ্তর থেকে। কারণ লিয়াল যে যাই তাই পিটনও দিতে রাজি আছে, তাই রহমত দিতেও রাজি আছে, পিটন দিতেও রাজি আছে। তুমি যেটা চাও সেটা তোমাকে দেওয়া হবে। মারহাবা। মুরিদের দরবার ভক্তের কাবা, ভক্তের জন্য কাবা, মুর্শিদের দরবার। কারা হলো তরিকতের কেবলা, তাদের দরবার আল্লাহর দরবার। তাদের দরবারে গেলে আল্লাহ ও রাসূল পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবার বলতেছে ব্যাটারে তোর এই ডাব হলো হারাম টাকা দিয়ে কিনা ডাব, না খাবো না। বলে হুজুর আমি হালাল রুজি দিয়ে ওই জমি কিনেছি, জমি কিনা ওই জমিতে আমি গাছ লাগাছি, সেই গাছের ডাব এটা। বলে তুমি ব্রিটিশের চাকরি করেছো, ব্রিটিশের চাকরির টাকা এটা হারাম টাকা, জানা শুনে ব্রিটিশের চাকরি করছো। নাউজুবিল্লাহ। তোমার বাপের কথা আছে, তোমার বাপ ব্রিটিশের চাকরি করতো, সেটা হারাম টাকা, সেই হারাম টাকা দিয়ে এই গাছ কিনে তোমার বাপ লাগাছে, সেই গাছের ডাব লিয়ে আলছো তুমি। নাউজুবিল্লাহ। কত দূরকার খবর বের করছে। তাহলে বাপে হারাম কামাই করে থুয়ে গেলে ওটাও যদি বেটা ব্যবহার করে ওটাও কিন্তু হারাম। হারাম কিন্তু হারামই, হারাম হালাল হয় না কখনো। হারাম হারামই থাকবে, কিন্তু একটু বুঝে সুঝে চলা লাগবে, জায়গা মতো ঢিপ দেওয়া লাগবে, তাহলে ঢিপে সব ঠিক হবে, আল্লাহ ঠিক করে দিবে। সুবহানাল্লাহ। জায়গা বুঝে ঢিপ না দিলে কাম হবে না, কপাল কালো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। কপাল কালো হবে। কপাল কালো দুই প্রকার, এক প্রকার সেজদা দিতে দিতে কালো হয়, সেটা কালো কালোই বলতে হবে, ওটা নূরের আলো বলা যাবে না। নূরের আলো বললে জাহান্নামের রং আসবে, আর জাহান্নামের রং আসলে তাহলে তুমি জাহান্নামী মানুষ হিসাবে আগামী দিনে পরিচিত হবে জাহান্নামের মধ্যে। নাউজুবিল্লাহ। নূরের কালি বলা যাচ্ছে না, নূরের কালি খবরদার। নূরের কালি যদি কোনো হাদিস দেও প্রমাণ করতে চায় কপালের কালি নূরের কালি, কখনো তা সম্ভব নয়। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে হাদিসের মধ্যেও বিভিন্ন ভাষা ঢুকে দিয়ে হাদিস বিকৃতিও করছে। চিনার জন্য কলব পরিষ্কার থাকতে হবে, তাহলে ওই হাদিস সহি না অসহি চিনা যাবে। বিভিন্ন ভাবে ভাষা তৈরি করে বই বের করে করে ছাড়ছে, কাজেই চিন্তা ভাবনা করেও হাদিসটা গ্রহণ করতে হবে। সব হাদিস
মানে হাদিসের মানে ভাষাগুলা সব ভাষাগুলা ঠিক নাই, কোনগুলা ভেজালও আছে, ভেজাল ঢুকে দেওয়া হয়েছে। কাজেই চিনতে হবে, বুঝতে হবে। তাহলে নূর, নূর তো আন্দার লয়, নূর হবে সলব। তাহলে যেহেতু এটা করছে নূরের আলো, তাহলে এর জন্য জাহান্নাম ভালো হয়েছে না হয়নি? এর জন্য জাহান্নাম নিশ্চিত ভালো হয়েছে। আর যদি বলে সেজদা দিতে দিতে আমার কপালে দাগ হয়ে গেছে, এটা বলা যাবে, বলতে পারে সে। কারণ একটা জিনিস যত স্পার্কিং করবে, করতে করতে স্পার্কিং করতে করতে এক সময় কালো হতে পারে। কারণ তুমি নূরের কদমে তো সেজদাটা দিচ্ছি, নূর আগুন, ওটার তাপ আছে, তো সে তাপে ওটা ওরকম হতে পারে, অসম্ভব কিছু নয়, সেটা বলতে পারে। কিন্তু যদি বলেন এটা নূরের আলো, নূরের কালি, তাহলে তুমি ফ্যাসদ পড়ছি। মোরশেক আর মুর্শিদ পার্থক্য নেই। মোরশেক হলো ঘৃণিত মানুষ, আর মুর্শিদ হলো আল্লাহর দ্বীনের কাজের পথ প্রদর্শক, রাহাবার। সুবহানাল্লাহ। একটুর মধ্যে কাফের, একটুর মধ্যে আবার ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে নূরের কালি বলা যাবে? কি বলা লাগবে? এটা সেজদা কালো হয়েছে, সেটা কও। তাহলে বুঝে সুঝে চলার চেষ্টা করতে হবে। অনেকের কালো হয়, অনেকেরই কালো হয়ে যায়। তো কালো হলে এখন কি করবেন? তাহলে কালো যেহেতু হচ্ছে, সেহেতু এটা জাহান্নামে যাচ্ছে। এখন জান্নাতেও যাবে, কলেমা যারা পড়ছে তারা জান্নাতে যাবে, কিন্তু প্যালিশ হওয়ার পর। যার যে অপরাধ হয়েছে সে অপরাধের প্যালিশ কবরে হবে, আল্লাহ দিবে শাস্তি। মারাবাগন। সোনার বাবারা, আমি শুরু থেকে পর্যন্ত যত আলোচনা করেছি, সব মানুষের সমস্যা যেগুলো তৈরি হয়েছে, এই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করে সামনে এনেছি, যে এগুলো থেকে, এগুলো ভুল থেকে, এগুলো গুনাহ থেকে তোমরা সরে নেক কাজের দিকে আগাও, সামনের দিকে আগাও, পিছনে তাকানোর সময় নাই। যে যেভাবে এসে গেছি দরবারে, সে ওইভাবে সামনের দিকে এখন আমল করে আগাতে থাকো। পিছনের ঝুর ঝামেলা যেগুলো আছে, যাই লিয়ালছে তাই সমাধান করে দিবে আল্লাহ। বুঝতে গামেন কম। সোনার বাবারা, শয়তান চ্যালেঞ্জ করলো আল্লাহর সঙ্গে, আগে ক্ষমতা নিল। আল্লাহ, তুমি আমাকে সেজদা না দেওয়ার কারণে আমি আদমকে সেজদা দিলাম না, এই সেজদা না দেওয়ার কারণে আল্লাহ তুমি আমাকে শয়তান হিসাবে, আজাজিল হিসাবে, ইবলিস হিসাবে তুমি আমাকে সাব্যস্ত করলে, আমাকে ইবলিস হিসাবে ঘোষণা করলে। আল্লাহ, ঠিক আছে, আমি ইবলিস হয়েই থাকবো, তাও সেজদা দিব না। নাউজুবিল্লাহ। কাক সেজদা দিবে না? আদমে সেজদা দিব না। আদম মাটির তৈরি, এই মাটির তৈরি আদমকে সেজদা দিব না। এখানে শয়তান অপরাধ করলো কয়টা? কেমন করে একটা অপরাধ করছে? বুঝেছো? দেখো, শয়তান অপরাধ করলো কয়টা? প্রথম নাম্বার করেছে শয়তান বেদবি, দ্বিতীয় নাম্বার শয়তান করেছে হুকুম অমান্য কবিরা গুনাহ। প্রথম নাম্বার করেছে বেদবি। বেদবি কখনোই আল্লাহকে পাবে না। যে বেদব সে কখনো আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবে না। যারা মুর্শিদের সঙ্গে বেদবি করে, যারা মুর্শিদের শানের সাথে বেদবি করে, যারা মুর্শিদের সাথে কথা বলতে বেদবি করে, মুর্শিদের সামনে মিথ্যা কথা ওনার গল বলতেছে, মুর্শিদ সেটা বুঝতেও পারতেছে, এইরকম মুরিদ যেগুলো আছে সেগুলা কখনোই আল্লাহ ও রাসূলকে পাবে না, পাবে না, পাবে না। আল্লাহ বুঝতে গামিন কম। কেন? ওই দিন শয়তানও পায়নি, 9 লক্ষ বছর ইবাদত করেছে। আল্লাহ বুঝতে, তুমি কয় বছর ইবাদত করছো? 9 লক্ষ বছর ইবাদত করেছে, সেজদা দিয়েছে আল্লাহর কুদরতি পায়ে। শয়তান সেজদা দেওয়ার কারণে, সেজদা দিল, দিয়ে ইবাদত করলো কার? আল্লাহর। করে ফেরেশতার সর্দার হলো। সুবহানাল্লাহ। এখন সর্দার যেহেতু আছে, সুবহানাল্লাহ কোয়া যাচ্ছে। ফেরেশতার সর্দার হলো হয়ে যখন সেজদা না দিল, কোথায়? আদমের পায়ে তাজিমি সেজদা না দিল, তখন আল্লাহ পাক তাকে শয়তানের মালা গলায় করে দিল। নাউজুবিল্লাহ। অপরাধটা কি ছিল? সেজদা না দেওয়া। এতদিন সেজদা দিছে, আর এখন সেজদা দিবে না। সেজদা দিবে কইছে এখন আল্লাহ পাক তার নিজ শুরুতে আদম সৃষ্টি করেছে, সেখানে মহব্বতের সেজদা দিতে বলছে। সেই সেজদা আদম আর দিবে না।
যার কারণে আদমকে কি করলো, আদমকে সেজদা দিবে না, সেজন্য ইবলিস মানে ইবলিস শয়তান হয়ে গেল, আজাজিল থেকে মানে ফেরেশতার সর্দার থেকে ইবলিস হয়ে গেল। নাউজুবিল্লাহ। এই শয়তান অপরাধ করেছে দুটা, কয়টা? এই দুইটা অপরাধ আমাদের ভিতর যেন না থাকে, খবরদার খেয়াল রাখতে হবে। যারা পীরের দরবারে বাইয়াত গ্রহণ করেছি এরা সাধারণ মানুষ নয়, এরা অসাধারণ মানুষ। সুবহানাল্লাহ। কারণ শয়তানও ছিল অসাধারণ সৃষ্টি, ফেরেশতার সর্দার ছিল আজাজিল। সুবহানাল্লাহ। তাহলে মানুষও কিন্তু দামি। যারা বায়াত গ্রহণ করেছি, নবী রাসূলদের যুগে সাহাবীরা ছিল দামি মানুষ, ওলি আত্তাবদের যুগে, এখন বেলায়েতের যুগে এখন মুরিদ যারা, তারা হলো এই জমিনে দামি মানুষ। সুবহানাল্লাহ। কেন দামি মানুষ? বিভিন্ন আলোচনা নিচে নেটের মধ্যে আছে, শুনলে পরে পাবেন, যারা শোনেননি। আর যারা শুনেছেন তারা তো জানেন। কেমনে? তারা আমলকারী। সংক্ষেপে একটা কথা হলো, জাকেরেরা হলো আমলকারী মানুষ। তারা শোনা খালি বিশ্বাসী নয়, মানে শোনায় খালি শোনা ভাও দুনা ভাওয়ার কথা আছে না, এই তারা এটা লয়, তারা আমলে বিশ্বাসী। তারা আমল করে, তারা দরুদ পড়ে, সালাম করে, জিকির করে, তওবা করে, বিনয় করে, এগুলো ইবাদত করে, নামাজ আদায় করে, এগুলো নেক কাজ করে, দান সাহায্য করে, এগুলো সব নেক কাজগুলো জাকেরেরা করে। এই জন্য জাকেরেরা পৃথিবীর বুকে এখন বর্তমান 1 নাম্বার মানুষ। সুবহানাল্লাহ। তুমি যত বড় ফকরবাজ হও, কাম হবে না তোমাকে দিয়ে। যতই তোমার ভিতরে ডিগ্রি থাক, কাম নাই যদি আমল না থাকে। তুমি যে আমল করতেছো সেটা যদি আরো 10 জন করো, তুমি হক্কানি আলেমে দিন। সুবহানাল্লাহ। আলেমে দিনের পরিচয়, ও নিজে আমল করে আরো 10 জনকে আমল করার জন্য তাগিদ করে বা শিক্ষা দেয়, এ হলো একজন হক্কানি আলেম, যদি সে সহি আমলগুলো শিক্ষা দেয়। এখানে সহি আমল শিক্ষা দেওয়া হচ্ছে না আনসহি? কোরআন হাদিস থেকে রিসার্চ করে যেগুলো তরিকতের সর্দার পেয়েছে, সেই আমলগুলো জাকেরদের ভিতরে দেওয়া হচ্ছে। চেষ্টা করা হচ্ছে, নিজে আমল করতেছি, আরো 10 জনকে আমল করার জন্য চেষ্টা করতেছি, তাগিদ করতেছি। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাদেরকে হেদায়েত দিবে তারা আসবে, যাবে, চলবে, ফিরবে। যারা বায়াত গ্রহণ করেছি, বায়াত গ্রহণ করার পরেও যারা এরকম অ্যান্টি শ্যান্টি করতেছি, শয়তানের সাথে দল গঠন করেছি, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। এখনো সময় আছে, ঠিক হও, যেহেতু বেঁচে আছেন। ওই অবস্থায় যে কোনো সময় কারণ মৌত হতে পারে মানুষের, যে কোনো সময় যদি মৌত হয়, আর ওইভাবে যদি মৌত হয় বেঈমানি হালে, তাহলে নিঃসন্দেহে জাহান্নামের খড়ি হয়ে জ্বলতে হবে। আবাদান নাকি তা বলতেছি না, কিন্তু জাহান্নামের খড়ি হয়ে জ্বলতে হবে, যেহেতু অপরাধী, অপরাধীর শাস্তি তো হবেই হবে। আল্লাহ বুঝতে কামিন। শয়তান অপরাধ করলো কয়টা? আমরা যদি ওই 2টা অপরাধ করি, তাহলে আমরাও কি শয়তানের চেয়ে কম না বেশি? কারণ আমরা ওই 2টা অপরাধ করে, শয়তান ওই এটাই অপরাধ করেছে, আর আমরা তো চলতে ফিরতে রহরহ যদি অপরাধ করে ফেলি, ওই 2টা অপরাধ করার পর, 2টা অপরাধ করার পর যেহেতু শয়তান হয়ে গেল, সেহেতু এখন তো চলতে ফিরতে আরো গুনাহ হতে পারে। আর ওই তো মনে করেন যে ওই 2টা অপরাধ করে একবারে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে তুই ইবলিস। নাউজুবিল্লাহ। আর আমাকে কিন্তু সংশোধনের সুযোগ আছে, সার্টিফিকেট দেয়নি। সংশোধনের সুযোগ আছে। আল্লাহ বলছে তওবার দরজা খোলা রেখেছি, নবীজি বলছে তওবার দরজা খোলা রেখেছে আল্লাহ। তোমরা খালেজ দিলে তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ বড় মেহেরবান, কদরদান, আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জন্য দরজা খোলা, শয়তানের জন্য দরজা, আমাদের জন্য দরজা খুলে দিছে আল্লাহ, আর শয়তানের জন্য দরজা বন্ধ করে রাখছে। কাজেই আমাদেরকে, আমাদের পাপও বেশি হতে পারে, আবার আমরা নেককার হয়ে স্তর 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 হাসিল করতে পারি, আল্লাহ আমাদেরকে দিবে যদি চেষ্টা করি। সুবহানাল্লাহ। শয়তান বেয়াদবি করলো প্রথমে, কারণ একটা হুকুম অমান্য করতে গেলে প্রথমে আগে বেয়াদবি করতে হবে। প্রথমে বেয়াদবি করা লাগবে না? যেমন আজকে এই তালিমের দিনে তোমরা 10 জন আগে আসবা কইছেন, সাপোজ এই 10 জন আসেনি, বা 10 জনের মধ্যে 5 জন আলছে, 5 জন আসেনি, তাহলে এই 5 জন কি সর্বপ্রথম বেয়াদবি করছে না করেনি? আজকে যাব না, আর ওর কথা কে শুনবে? ওর কথা শুনে যাব না। তাহলে ওর কথা শুনে আমি আমল করবে না মুর্শিদের কথা শুনে আমল করবে? আর উনি যার কথা মানে
ও যার কথা বলছে এটা কি মোর্শেদের এখানকার কথাই বলছে না অন্য জায়গার কথা বলছে? এখানকার কথাই বলছে। আর এখানকার কথাটা কার কথা বলছে? আল্লাহর দ্বীনের কথা বলছে, যে ওখানে দ্বীনের কাজ হচ্ছে। তো তুমি তো জানেন ওখানে কি হচ্ছে, তো চলো সেটার জন্য বলছে। এখন সেটার জন্য যদি বলে যে কবরে ভয়ানক আযাব হবে, তুমি যাচ্ছেন না, তোমার ক্ষতি হতে পারে বা ক্ষতি হবে, এরকম করে করলেও কিন্তু তার জন্য জায়েজ আছে, কারণ ক্ষতি তো হবেই। কারণ নেক কাজে আমি গেলাম না, তাহলে ওই নেক কাজ থেকে আমি বঞ্চিত থাকলাম, আর এই বঞ্চিত থাকার কারণে আমার তো গুনাহ হয়েছে, নেকি হয়নি তো। কারণ ওখানে হুকুম এটা অমান্য হয়ে গেছে, বেদবি হয়েছে আগে, হুকুম অমান্য হয়েছে পরে। তাহলে দুটা অপরাধ যেখানে হয়ে গেছে, সেখানে এখনো জাকির আছি, চিন্তার বিষয়। আল্লাহ বুঝতে কামিল কর। তাহলে যদি ওরা ওইভাবে বলে থাকে তাহলে ওরা ঠিক বলছে, কারণ কবরে অপরাধীর শাস্তি হবে না? হবে না? তাহলে দুনিয়ার বুক থেকে মাপ করে লওয়ার জন্য আমাকে রাস্তা খুলে দিয়ে রাখছে, তাহলে মাপের জায়গা তো এটি। এই দরবারের মুরিদ যারা, তাদের মাপের জায়গা তো এই জায়গায়। এক জায়গায় মাপের সেই ফর্মালিটি মেনটেন করা হচ্ছে, ফর্মালিটি এখানে প্রশিক্ষণ করা হচ্ছে, কিভাবে মাপ পাওয়া যাবে আল্লাহর কাছ থেকে, সেই প্রশিক্ষণগুলো এখানে দেওয়া হচ্ছে এবং ডাইরেক্ট সরাসরি আবার আমলও করা হচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে যারা না এসে উল্টা দল গঠন করেছে, তারা শয়তানের সাথে দল গঠন হচ্ছে না? হচ্ছে না? শয়তানের সাথে দল গঠন হচ্ছে, তারা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত। আমি চাই না কেউ ক্ষতিগ্রস্ত হোক, সবাই আদবের সাথে যাওয়া আসা করো, কারণ তোমাদেরকে আল্লাহ লিয়ে এলছে, আমি লিয়ে আসিনি। লিয়ে এলছে আল্লাহ, রহমত দিচ্ছে আল্লাহ, গজব দিবে আল্লাহ। এইভাবে তালিম দেওয়ার পরেও যদি তোর কপালের উন্নতি না হয়, তাহলে তোর উন্নতি আবার কখন হবে? তোর এখন খালি পিটনই হবে। এখনো সময় আছে, সংশোধন হয়ে লাও। যারা পরে আলোচনা শুনবেন, এখন যারা শুনিচ্ছেন তারাও সংশোধন হয়ে লাও। তাছাড়া বিপদ কিন্তু ঘুণা আসবে বা আসতেছে, কিন্তু যে কোনো সময় ধরতে পারে যে কোনো কাউকে। কারণ আল্লাহ পাকের দরকার ইবাদতকারী, আল্লাহর বেঈমানের দরকার নেই, আল্লাহ মুনাফিকের দরকার নেই, আল্লাহ হিংসুকের দরকার নেই, আল্লাহ মৌটুসির দরকার নেই। আল্লাহর দরকার হলো ইবাদতকারী। ইবাদতের জন্য মানুষ সৃষ্টি করলাম, জিন সৃষ্টি করে পাঠালাম, এরা ইবাদত করলো না, এজন্য আমি মানুষ সৃষ্টি করলাম যে এরা আমার ইবাদত বন্দেগী করবে। তাহলে মানুষ ইবাদত বন্দেগী বাদ দিয়ে যদি উল্টা দিকে হাঁটে, শয়তানের সাথে যদি হাত মিলায়, কারণ শয়তান ওই দিন চ্যালেঞ্জ করেছে, সেটা যাচ্ছে। কাজেই এগুলো থেকে সরে আমরা হেদায়েতের পথে, যেহেতু আল্লাহ আমাদেরকে কবুল করেছে, সেহেতু আমরা হেদায়েতের পথেই যেন থাকি। আমরা অবশ্যই তালিম কাজা করব না। তালিম যদি আমরা কাজা করি, তাহলে আমরা আল্লাহর হুকুম অমান্য করতেছি। অপরাধ হচ্ছে দুটা, হুকুম অমান্য হচ্ছে একটা, অপরাধ হচ্ছে দুটা, এটা বেদবি, এটা হুকুম অমান্য, দুইটা হচ্ছে। আর সরাসরি যদি মোর্শেদের দাওয়াত কেউ পৌঁছায় দেয় আরেকজন, সে যদি ওটাকে না মানে, তাহলে ওখানে উনিও আবার ওই দুটাই বেদবি করলো, একটা বেদবি আর একটা কবিরা গুনাহ করলো, হুকুম অমান্য করলো। কারণ মোর্শেদ ব্যক্তিগত কাজে তোমাকে ডাকেনি কোনোদিনও। আমার ওই ধান কাটা লাগবে, জমিরা না কেটে দিয়ে যাও, তো জীবনও করবে না। ওটার সাথে যদি দিনের খেদমত জড়িত থাকে, তাহলে ওই মোর্শেদ ডাক দিবে যে ওই ধানটা কেটে দিয়ে যাও, এসা বাবা তোমরা, এছাড়া করবে না। মারাবা কর মোর্শেদের বাড়ি। আজকেও কথাটা রিপ্লে করি, মোর্শেদেরা যে জায়গাতে থাকে, মোর্শেদেরা যে জায়গাতে থাকে সেই জায়গাতেই দরবার হয়। সেই দরবারটা থাকে কার নামে? মোর্শেদের নামেই থাকে। তো যদি কোনো মুনাফিক কয় যে মোর্শেদের নামে ওটা আছে, এটা আবার আমার নামে, এটা আবার ওই দরবারের নামে করবেন কেন? এটা তোমার নামেই থাক। তাহলে এটাও তো বেশি বুঝে ফেলছে না? প্যাঁচত পড়ার বুঝ নাই ভিতরে, প্যাঁচত পড়ার বুঝ এটা ভিতরে। মোর্শেদের দরবার যদি মোর্শেদের নামে স্বাধীনতা না থাকে, মোর্শেদ কুবা সুতা ফেলা এটা তুলে দিবে। এটা বুঝেন না কেন? প্রতিটা দরবার তাই আছে। কিছু কিছু জায়গা তাদের ওয়াকফা করা থাকে, আর বেশিরভাগ জায়গা তাদের নিজের নামে থাকে। ওটা বংশক্রমে ওটা পরিচালনা ওইভাবে হয়ে আসতেছে। আল্লাহ বুঝতে কামিন করেন। এখানে এই জায়গাটা কিনেছি, কার টাকা দিয়ে কিনছি? তোমাকে টাকা দিয়ে। কয় পয়সা দিছেন তোমরা সবাই মিলে? ৬০-৭০ হাজার টাকা। এই ১০-১২ লাখ টাকা কুড়ি থেকে খরচ হলো। এটা কুড়ি পেয়েছেন তোমরা? তোমরা দিছো?
তোমরা দেও নি, তোমরা অত ফাল পারেন কেন? যারাই ফাল পারছেন 2 দিন হলে আসে, এই ফাল পারছেন কেন? যারা শুরু থেকে আছে তারাই ফাল পারলো না, তোমরা 2 দিন হলে আসে তোমরা ফাল পারছেন কি জন্য? কিনেছি আমার নামে, আমি কার নামে কিনবো সেটা আমার ব্যাপার। তো এখানে কি হচ্ছে? আল্লাহর দিনের কাজ হচ্ছে। সাইনবোর্ডে কি করছে? সাইনবোর্ডটাই মেন। সাইনবোর্ড খোলো, ভিলা লাগে দাও, বেরিয়ে হয়ে যাবে। সাইনবোর্ড দিয়েছেন, সাইনবোর্ডে যেটা করছে সেটাই এটা। সাইনবোর্ড খুলে ওটি মসজিদ লাগে, মসজিদের সাইনবোর্ড লাগা দাও, মসজিদ হয়ে যাবে, কোনো সমস্যা নেই, হয়ে যাবে মসজিদ। নামাজ নামাজ এমনিতেও 5 ওয়াক্ত হচ্ছে, এটি খালি সাইনবোর্ডের সাথে কানেকশন হচ্ছে। তাছাড়া জমিন সবই আল্লাহর। কার জমিন? আল্লাহর জমিন। সাইনবোর্ড খালি দিলেই ওটা যেটা দিছে সেটা ওটা হয়ে আছে, ঠিক না বেটি? মসজিদ যখন করা হবে মসজিদের নামে করা হবে। দরবার যখন আবারও কোথাও জায়গা কিনা হবে তখন আবারও ওইভাবে দরবারের নামে স্টেজ থাকবে, ব্যক্তি নামে থাকবে না। শুরু থেকে একটা ওয়াজ করে আসছি, তারপরে এটা নিয়ে অনেকে মুনাফিকি করছে, আমি দেখছি। আমি শুরু থেকে একটা কথা মাঝে মধ্যে এটা তোমাকে জ্ঞানের জন্য বলি যে তোমরা কে কি করিচ্ছেন, এটা কাশ্মীর সম্রাটের দরবার, কিন্তু এই কিন্তু দেখে কতজন দরবারের বিরুদ্ধে আছে, আমরা এটি বুঝতে গুণি সে কয়জন। তাহলে যারা গুণে তারা মনে হয় দেখে না যে কয়জন বিরুদ্ধে কথা কইছে। ইনকে করে কোয়াতে এবং তারকে সাথেও দেখাও হচ্ছে, সেগুলা জাকিরেরাও আবার ওরকম করে বেদবি মন্তব্য করছে। তাহলে এটা কি কপাল পুরিছে না পড়েনি? যদি তারা এরকম করে আমরা তো ছেড়ে বুঝতে পারতেছি কখন কোন জায়গাতে কয়জন বিরোধিতা করছে, এটা তো দেখতেছে কাশ্মীর সম্রাট। আমি না দেখি, যার দরবার তাই তো কাশ্মীর সম্রাট, যার নামের এই দরবার। আমার মোর্শেদ করে দেখেছে, আমার মোর্শেদেরও কাশপ আছে, তিনিও দেখতে সব। আমি তার জলজান্ত প্রমাণ জ্বলে আছি এখনো। সুবহানাল্লাহ। ওনার কেরামত এখানে প্রকাশ হয়ে আছে। সুবহানাল্লাহ। উনি যদি ভালো না বুঝতো, ওনার বাবার নামে এটা উদ্বোধন করে দিয়ে যেত, পাগলায় ধরেছে ওনাকে। উনি অশিক্ষিত মানুষ, উনি এই সমকার শ্রেষ্ঠ একজন কুতুব। সুবহানাল্লাহ। অনেক উচ্চ পর্যায়ের একজন আউলিয়া তিনি, আমার মুর্শিদ। তিনি যাকে আজও দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। আজও দেখা যাচ্ছে, আজও বাজেট দেয় কয় কেজি পাক করবেন চাউল আব্বা, তা আপনি বলেন এই কয় কেজি পাক করো, ওই কয় কেজি পাক হচ্ছে। আজ পর্যন্ত শুরু থেকে এ পর্যন্ত তালিম তো হলো 508, ওরস হচ্ছে 12তম ঈদে মিলাদুল নবীর অনুষ্ঠান। কোন ওরস, তারপরে বৎসরিক ওরস যেটা দাদা হুজুরের জিয়ারতের অনুষ্ঠান যেটা, সেটা হচ্ছে কয়তম? সেটা এইবার তো 26তম লাগানো আসলো। 26 না 23তম লাগানো আছে, 23তম লাগানো আছে এইবার। গতবার হয়ে গেছে 23তম লাগানো আছে। তাহলে এই 23তম মধ্যে কয়েকটা আমার বাপ করছে ওরস, আর বাদ বাকি দাদা হুজুরের নামেই ওটা করা হয়েছে। তাহলে এই 23তম ওরস করা হলো, আরো বেশি হয়েছে, আরো বেশি আছে কিন্তু কম লেখা আছে। আরো আসলে লিখিনি, কম করে লিখছি, তাই 23তম। তাহলে এই 23তম মধ্যে ধরো যে 10-12তম বাদ, তাহলে অর্ধেক ধরো। তাহলে অর্ধেক পীর ডাক্তার কাহারুল্লাহ রহমতুল্লাহ আলাইহির নামে ওরস করা হয়েছে। এর মধ্যে কয়দিন তবারক, পুরাতন তো তোমরা কয়দিন তবারক শর্ট করছে? একদিনে তো শর্ট পড়েনি, বরং সকালবেলা ব্যারি দেওয়া লাগছে। সুবহানাল্লাহ। কিন্তু যেটা পাক করা হয়েছে, যা মানুষ দেখা যায় খায়া দেয়া শেষ হয়ে যাওয়ার কথা, মানে দিয়া টিয়া শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু আরো ওই দিয়া দেওয়ার পরেও আবার ওই অর্ধেক পুরা আছে। ওটি কেন আছে? গার্জিন ফলো করে চলা, এই জন্য। সুবহানাল্লাহ। যা পাক করতে বলেছে তাই পাক করা হয়েছে। এখন যদি শর্ট পড়ে তুমি লজ্জিত হবি না, আমার তো দরবার হলে আমি জানিও না, তুমি যা করছেন তাই করছি। এখন যদি শর্ট পরে লজ্জিত হলে তুমি, সম্মান হলেও তোমার হবে। আমি কিছু নেই, আমি মাতব্বরি করিনি, আস্তে করে ফাইনাল। সুবহানাল্লাহ। এরা কখনো ছোট হয় না। আর যারা গার্জিয়ান ফলো না করে ঘোড়া ডিঙ্গা ঘাস খেতে যায়, এরা হাত পা ভেঙ্গা পড়ে থাকে। নাউজুবিল্লাহ।
যারা মুর্শিদের কথা অমান্য করে চলে ওই সমস্ত জাকের কোনোদিনও ডেভেলপ করতে পারবে না, কোনো কাজে না, আত্মার উন্নতিও হবে না, মানে দুনিয়াবি কোনো কার্যকলাপও তাদের হবে না। আল্লাহ বুঝতে কামিন করে। পদে পদে তারা কষ্ট পাবে মুর্শিদের দয়ার নজরে, এবং মুর্শিদের কিছু ব্যক্তিগত পাওয়ার আল্লাহর তরফ থেকে আল্লাহ দিয়ে রাখে, সেই পাওয়ারের কারণে তারা একটু দরদিও হয়, যার কারণে তারা দিনের পর দিন একটু ধৈর্য ধরে দেখে যে মুরিদ ফিরে আয়, মুরিদ ফিরে আয়, ভুল করিস না আর বাবা, ফিরে আয়, এরকম করে দেখে। যখন দেখতে দেখতে যখন বেশি দিন হয়ে যায় তখন ছেড়ে দেয়। এগুলা ওয়াজের মধ্যে আমার আছে, এগুলা ছেড়ে দেয়। তখন যখন ছেড়ে দেয় তখন আস্তে করে আল্লাহ গ্রেফতার করে নিয়ে বিভিন্ন জ্বালা দেওয়া শুরু করে দেয়। তখন নাউজুবিল্লাহ।